দর্শক, রপ্তানিযোগ্য আম নিয়ে এবারও দুশ্চিন্তায় পড়েছেন কৃষকের কপালে দুশ্চিন্তার ভাঁজ। কারণ আম কিন্তু পরিপূর্ণ পক্ক হয়ে পেকে গেলেও কিন্তু রপ্তানি করা যাচ্ছে না। বরঞ্চ আম যদি গাছ থেকে পাড়া হলে বৃষ্টির কারণে শুকানো যাচ্ছে না, আমের কালার পরিবর্তন হচ্ছে, ফলে আম নষ্ট হয়ে যাচ্ছে। এই অবস্থায় কৃষক কিন্তু দুশ্চিন্তায় দিন পার করছেন। সমস্যা সমাধানে কিন্তু কোনো কুল কিনারা পাচ্ছেন না। আমরা কৃষি গবেষক, ফল গবেষক এবং কৃষকের কথা শুনবো, তারা কি বলছেন। আসলে রাজশাহী জেলায় এবছরে 2,60,000 মেট্রিক টন উৎপাদন বলে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। তাতে আশা করা যায় 260 লক্ষ মেট্রিক টনের কাছাকাছি যাবে। যদিও যদি পূরণ না হয় তাহলে কাছাকাছি আম উৎপাদন হবে। তবে অনেক কৃষক এখনও হয়তো বা পথ চেয়ে আছে আম রপ্তানির জন্য, এবং রাজশাহী জেলায় বেশ কিছু কৃষক আপনার রপ্তানিযোগ্য আম উৎপাদনের জন্য তারা চেষ্টা করে এবং বেশ কিছু আম উৎপাদনও করেছে। কিন্তু এই আমগুলো রপ্তানি করা আসলে সম্ভব কি না সেটা এখন আসলে অনিশ্চয়তার ভেতরে পড়ছে। কারণ আপনারা জানেন যে এবছর কিন্তু আবহাওয়ার যে পরিস্থিতি ছিল, যে দীর্ঘ সময় আপনার দুইবার এবার মৃদু তাপমাত্রা বয়ে গেছে রাজশাহী জেলার উপর দিয়ে, এবং এখন বৃষ্টিপাত শুরু হয়েছে। তো এই দুইবার মৃদু তাপমাত্রা বয়ে যাওয়ার কারণে আম কিন্তু সব ভ্যারাইটির আম কিন্তু প্রায় একসাথে পেকে গেছে, যার জন্য এই যে মধ্যম মৌসুমি আম এবং বিলম্ব জাতগুলো সবগুলো একসাথে প্রায় চলে আসছে। যার জন্য বাজারে এখন দেখবেন যে আমের দামও ঠিকমতো কৃষকেরা পাচ্ছে না, অনেক কম দাম রয়েছে বাজারে। তারপরে মাঝে ঈদ গেল, ঈদের কারণে অনেকে আম ঠিকমতো আপনার ভাঙতে পারে নাই, এবং আম মানুষে কিন্তু খায়ও নি সেই সময়। সব মিলে আমটা এবার আমের যে মৌসুমে এখন কৃষকেরা মোটামুটি আর্থিক ক্ষতিগ্রস্ত অবস্থায় রয়েছে। তারা পথ চেয়েছিল যে হয়তো কিছু আম বিদেশে রপ্তানি করবে, কিন্তু বর্তমান বৈশ্বিক অবস্থা তো জানছেন যে এখন মধ্যপ্রাচ্যে আপনার এখন চলতেছে আপনার যুদ্ধ, পাশাপাশি সবাই একটা অনিশ্চয়তার মধ্যে আছে। পাশাপাশি আমাদের দেশে যে আম রপ্তানি যে খুব একটা বিরাট সুযোগ আছে তাও না। কারণ হচ্ছে যে বিদেশে আম রপ্তানি করতে গেলে আমাদের পর্যাপ্ত পরিমাণে কার্গো ফ্যাসিলিটিস দরকার, এবং সেই কার্গো ফ্যাসিলিটিস কিন্তু আমাদের সেই পরিমাণে নাই। পাশাপাশি আম রপ্তানি করতে গেলে যে যখন কার্গোতে যখন আম রপ্তানি করবে তখন 1 কেজি আমের দাম প্রায় আপনার আমের ভাড়াই পড়ে যায় প্রায় 400 থেকে 450 টাকা। তাহলে সেক্ষেত্রে অন্য দেশের সাথে কম্পিট করা কিন্তু আমাদের এটা কম্পিটিটিভ মার্কেটে আমাদের সেখানে প্রতিযোগিতা করা কিন্তু বেশ কঠিন হয়ে পড়ে। তাই সব মিলিয়ে বলা যায় এই বছরের